হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের 4K কোয়ালিটি আলট্রা Hdr Cc ইফেক্টগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন খুব সহজে ভিডিওর মধ্যে। সো যে কোনো একটা নর্মাল ভিডিওকে আপনারা এই ধরনের 4K কোয়ালিটি করতে পারবেন। সো এই ধরনের Hdr ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের Alight Motion অ্যাপটি প্রয়োজন হবে। Alight Motion অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকবে, এখান থেকে আপনারা প্রো ভার্সন অ্যাপটি ডাউনলোড করতে পারবেন উইদাউট ওয়াটারমার্ক ছাড়া। সো এখানে ওয়াটারমার্ক ছাড়া যদি অ্যাপটি ডাউনলোড করতে চান, আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করবেন। টিকটকের জন্য হলে এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন, যে ভিডিওটা এডিট করবেন এই ভিডিওটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে আমি Hdr ইফেক্টগুলো অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার জন্য এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে দেখবেন ইফেক্টে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে নামার পর আদার বলে একটা অপশন দেখবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে দ্বিতীয় নম্বর চ্যানেল রিমেক RGBতে ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখবেন কয়টা লাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা 4টে লাইন দেখতেছেন। 4টে লাইনের মধ্যে আপনারা কি করবেন, এখান থেকে দ্বিতীয় নম্বর লাইন যেটা আছে আর লাইনে ওয়াই করে দিবেন, এখান থেকে বি লাইনে জি করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। ওকে, দেন এখান থেকে আবার এইটিভিতে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে কালার এবং লাইটে ক্লিক করবেন এই অপশনের মধ্যে। দেন এখান থেকে সর্বপ্রথম দেখবেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন প্লাস। দেন এখান থেকে ইফেক্টের উপর ক্লিক করবেন, ব্রাইটনেস ইফেক্টের উপর ক্লিক করবেন। সো এখান থেকে এই ইফেক্টটা একটু সেটিং করতে হবে। সো এখান থেকে আপনারা একটু বাড়িয়ে দেবেন, 5/6 করে রাখবেন এখান থেকে ব্রাইটনেস। সো এখান থেকে ভিডিও অনুযায়ী রাখতে পারেন আপনাদের ভিডিও যদি আলোকিত বেশি হয় এখান থেকে 3-4 করে রাখবেন। এখান থেকে আমি 4 করে রাখতেছি উপরে, তারপর নিচে 6 করে রাখতেছি, ঠিক আছে। দেন এখান থেকে এই আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে আবার এইটিভিতে ক্লিক করবেন। এইটিভিতে ক্লিক করার পরে এখান থেকে আবার কালার এবং লাইটে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে একটু নামার পরে দেখবেন স্যাচুরেশন ব্রাইটনেস এই ইফেক্টটা আপনারা অ্যাড করবেন। ওকে, তারপর এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে স্যাচুরেশন ব্রাইটনেস এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে এটা আপনারা +20 করে রাখবেন, +20 করে রাখবেন বাড়িয়ে। ওকে, এভাবে 20 করে রাখার পর এখান থেকে সেমভাবে এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। ভিডিও লেয়ারটার উপর ক্লিক করার পর আমাদের একটা সেভ নিতে হবে, এখান থেকে প্লাসে ক্লিক করবেন, এই অপশনের মধ্যে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করার পর এখান থেকে স্কাই কালারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করে এখান থেকে ডিফারেন্টে ক্লিক করে সাবরাইটে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। তারপর এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এইটিভিতে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে নামার পর এখান থেকে দেখবেন আদারে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা এখান থেকে এড করবেন, প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। আবার এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে এইটিভিতে ক্লিক করবেন। সো এখান থেকে আবার কি করবেন, এখান থেকে ব্লারে ক্লিক করবেন। সো এখান থেকে 3 নম্বর ইফেক্টটা এড করবেন গাছেম ব্লার। দেন এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এইটিভিতে ক্লিক করবেন। এইটিভিতে ক্লিক করার পর কালার এবং লাইটে ক্লিক করবেন এখান থেকে। দেন এখান থেকে একটু নিচের দিকে নামার পর দেখবেন এক্সপোজার গামা ইফেক্টটা আপনারা এড করবেন এখান থেকে। সো এখান থেকে এক্সপোজার গামা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনে প্রথমটা। দেন এখানে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। তারপর এখান থেকে গাছেম ব্লার ইফেক্টের উপর ক্লিক করবেন। সো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল ব্লার ইফেক্টটা সেটিং করতে হবে। ব্লারের উপর ক্লিক করে এটা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে আপনারা 300 কাছাকাছি রাখবেন, এখান থেকে 300 কাছাকাছি রাখবেন। আমি এখান থেকে রাখতেছি 295 করে রাখবেন, আপনারা এভাবে রাখতে পারেন, সমস্যা নেই। দেন এখান থেকে উপরে স্ক্রিনে একটা ট্যাপ করবেন। ওকে, তারপর এখান থেকে এক্সপোজার গামা ইফেক্টের উপর ক্লিক করে এটা আপনারা মাইনাস করবেন, এটা কমিয়ে এনে আপনারা এটা রাখবেন, আপনারা 16 করে রাখবেন, ঠিক আছে, 60 করে রাখবেন। দেখতে পাচ্ছেন কালারটা কি অসাধারণ আসতেছে। ওকে, এখান থেকে গামা বাদ দিয়ে এখান থেকে অফসেটে ক্লিক করে এটা আপনারা -0.6 করে রাখবেন। দেন এখান থেকে স্ক্রিনে ট্যাপ করবেন, আরেকটা করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আমাদের একটা সেভ নিতে হবে এখান থেকে বক্সটার উপর ক্লিক করবেন একটা সেভ নেওয়ার জন্য। সো এখান থেকে এটা ফুল স্ক্রিন করে দিবেন। সো এখান থেকে আপনারা কালার এবং ফিলে ক্লিক করার পরে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করেন, সাদা কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ব্লেন্ডিং এবং অপাসিটি ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবেন।
দেন এখান থেকে ওভারলিতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কি অসাধারণ হয়েছে। সো এখান থেকে আপনারা কি করবেন, অন্য ভিডিও কীভাবে এড করবেন এটা আপনাদেরকে দেখায়। আপনাদের প্রথমে এখান থেকে ইফেক্টগুলো পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে উপরে চোখের মতো 3টা অপশন দেখবেন। এখান থেকে চোখটার উপর মার্ক করে রাখবেন, সেভ ট্যাপ করে রাখবেন, 2টা ট্যাপ করে লাস্টে আসবেন। আসার পরে এই অপশনের মধ্যে ক্লিক করে পুরো ভিডিওর মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখান থেকে অন্য ভিডিওকে আপনি কীভাবে এড করবেন আপনাদেরকে এটা দেখাই আমি। সো এখান থেকে ভিডিওর নিচে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে কালার ক্লিক করে নিচে এখান থেকে ক্লিক করে আপনারা অন্য ভিডিও এখান থেকে এড করতে পারবেন। একবার যদি ইফেক্ট অ্যাপ্লাই করেন যে কোনো ভিডিও এখান থেকে এড করে ভিডিওগুলো সেভ করতে পারেন। সো এখান থেকে এই ভিডিও এড করে এখান থেকে প্লাসে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যেও ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই ইফেক্টগুলো যদি একবার এডিট করে আপনারা যে কোনো ভিডিও এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, সো ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে স্পোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। এখান থেকে যতক্ষণ পর্যন্ত স্পোর্ট হয়েছে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।